সে বোধহয় আধুনিক নয়, সে প্রগতিশীল থাকবে না, এই ধরনের মধ্যে একটা প্রবণতা, এটা খুব পরিকল্পিতভাবে এই মাইন্ডসেটটা তৈরি করার চেষ্টা চালানো হয়েছে। আমাদের কিছু বুদ্ধিজীবী থেকে শুরু করে অনেকের মধ্যে এই প্রবণতা রয়েছে। কিন্তু এদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে এই শব্দ, টার্মস, টার্মিনোলজিগুলো ব্যবহারই করেছেন হচ্ছে বামপন্থী। কিন্তু এখন সেভাবে তারা সোচ্চার নেয়। এখানে যারা রয়েছেন আগ্রাসন বিরোধী, মানে এই পানির উপর বিশ্লেষক বক্তব্য রাখলেন, আরো অনেকে যারা কথা বললেন, তাতে আরো তো মানে যে তথ্যটা এসছে যে ইয়েটা তো জানিয়েছে, কি বলে, ফারাক্কা বাঁধ যখন চালু করার বিষয়টা নিয়ে শেখ মুজিবকে বলেছে যে আমরা পরীক্ষামূলকভাবে চালু করব, শেখ মুজিব অনুমতি দিলেন, সর্বনাশ সেদিনই হয়ে গেল। এখন তো ব্যাপার হলো যে ওটা ছিল শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা হচ্ছে একেবারে যেটাকে বলা হয় একটি সরকার, একটি শক্তিশালী সরকার, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে প্রাচীনকালে যে অশ্বমেধ যজ্ঞ যেটা হয়েছে, যে ঘোড়া ছেড়ে দিলে পরে যে ঘোড়াটা আটকাবে তাকেই অবাধ্য রাজা বলে তার বিরুদ্ধে আগ্রাসন চালানো হবে। কিন্তু বাধ্য রাজা তো ছিলেন, অনেকেই ঘোড়া আটকায়নি। তার মধ্যে শেখ হাসিনা ছিল মানে এমন একজন রাজা যে ঘোড়াটাকে আটকায়নি, উত্তর ভারতীয় ঘোড়াটাকে আটকাননি, এবং তাদের প্রতিনিধি হিসেবেও তিনি ছিলেন। জানার পরেও টিপাইমুখ বাঁধ তিনি করতে দিয়েছেন ফেনী নদী থেকে একতরফা পানি প্রত্যাহার করতে। এমনকি পরিবেশের ক্ষতি হবে জানা, ইন্ডিয়াতেও ভারতেও সেখানকার পরিবেশবাদীরা আন্দোলন করেছে, মিছিল করেছে, তীব্র প্রতিবাদ করেছে একটা টিপাইমুখ বাঁধের, সেখানেও তারা করেছে, যেটা করা ঠিক হবে না, এটা ভারতেও এটার এফেক্ট হবে। আরেকটা হচ্ছে আপনার রামপাল কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ কেন্দ্র, সেটার ব্যাপারে, যে সুন্দরবন এর 25 মাইলের মধ্যে, 25 মাইল বা 25 কিলোমিটার এর মধ্যে কোনো মানে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র করা যাবে না। কিন্তু এমনভাবে তিনি আত্মনিবেদন করেছিলেন দিল্লির কাছে, সেই আত্মনিবেদন থেকে শেখ হাসিনা যেন ফিরে আসতে চাননি, তিনি সেটা করলেন এবং তার এফেক্ট শুরু হয়েছে। এর যে বর্জ্য নদীতে যাচ্ছে, যে সমস্ত নদী, পশুর নদী সহ অন্যান্য নদী, প্রত্যেকটি নদী টক্সিক হচ্ছে, দিনকে দিন এর পরিস্থিতি খারাপ হয়ে উঠছে। সামগ্রিকভাবেই আমরা ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি।